এই যে আপনার অনেক প্রজেক্ট আছে, আপনি ছাগল করছেন, গরু করছেন, মুরগি করছেন, মানে কি করছেন না, কিন্তু বাট দুম্বা অবাক করে দিয়েছে। যেমন দিয়েছে আমাকে, তেমন দিয়েছে পুরো দেশবাসী অবাক করে দিয়েছে। এই যে হান্নান ভাই, এই যে কয়েকটি জাত আছে এখানে, মোট জাত কয়টি? দুম্বার জাত এখানে মোট 3টি জাত আছে। আপনি শুরু করেছিলেন কয়টা জাত? আমরা প্রথমে একটি জাত দিয়ে শুরু করছি, পরে আস্তে আস্তে বিভিন্ন জাত। হান্নান ভাই একদম জাস্ট আমার কিন্তু যত জাতি হোক না কেন, পিওর টার্কিশ জাতের দুম্বাটা সর্বোচ্চ ভালো, ফার্স্ট। রাইট, টার্কিশ। আর টার্কিশের মূল বৈশিষ্ট্যটা ওই যে পিছনে ফাড়া থাকবে, পিছনে লেস থাকবে না। পিছনে লেস থাকলে পরে ওইটা বৈশিষ্ট্য, ওইটা আলাদা জাত হয়ে যাবে। রাইট রাইট। এই দেখেন পিছনে ফাড়া, এই দেখেন পিছনে ফাড়া, একদম কোনো লেস টেস কিচ্ছু নেই। এই দেখেন পিছনে, এই দেখেন পিছনে, দেখেন ফাড়া, এত পরিষ্কার কিচ্ছু নাই। মানে এরা এত পরিষ্কার, হ্যাঁ ঠিক আছে, এত পরিষ্কার এরা। আর এই যে এত গা পুরুট, এই লোম তো সব ছিল মনে হয়। লোম কেটে দিছি, লোম সব কেটে এদের জাস্ট, এদের কোনো ঝামেলা নাই। এদের হিসাব হচ্ছে আপনার ওই বছরে 3বার কৃমির ডোজ আর 3বার লোম কেটে দেওয়া, আর কোনো ঝামেলা নাই। এর বাড়তি কোনো চর্চা না, এর বাড়তি কোনো চর্চা টেনশন নেই। এদের অসুখ বেশি হয় না। এদের অসুখ হলে জাস্ট হয়তো বা ছোট খাটো একটা টিউমার হবে। আচ্ছা, টিউমারটা একাই পেকে যখন বাড়াই যাবে তখন ওইটা ওয়াশ, মানে ওই শরীরে একটা প্রাণী আল্লাহ এটা। ওই টিউমারটা বেড়ে যাওয়ার পরে যখন টিপ দিয়ে, ওখানে চিপ দিয়ে ময়লা টলা বের করে দিয়ে একটু ভায়োডিন দিয়ে ওয়াশ করে দিয়ে ডেজেলিফার মলম 3 থেকে 4 দিন লাগাবেন, ওটা ক্লিয়ার। তার মানে আমার ডাক্তার বাড়ি হচ্ছে না। না না না, ডাক্তারের পিছে মানুষের সবচেয়ে বড় হান্নান ভাই, আমরা যারা দেখেছি খামার করতে, সবচেয়ে বড় হলো ভীতি হলো রোগ। জি জি, মানুষ চিন্তা করে ডাক্তার করবে, আমি তো কিছু জানি না। এই যে তার মানে দুম্বা যারা করবে, এরা অ্যাটলিস্ট ফার্স্টলি তারা মাথা থেকে আউট ডক্টর। জি, ডাক্তার, পশু ডাক্তার বাবা তো চেম্বারে থাকবে হবে না। জাস্ট আমরা কিভাবে খাবার দাবার খাওয়াই, এই খাবারগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, তাহলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। মানে একজন নিউ খামারিকে তাহলে ফার্স্ট আপনি পরামর্শ কি দিবেন এখন এই সময়ে? এই সময়ে ফার্স্ট একটা নিউ খামারি 5 থেকে 10টা মা দুম্বা, একটা ছেলে দুম্বা দিয়ে শুরু করবে, ঠিক আছে? আর ঘাস থাকতে হবে। যদি ঘাস থাকে তাহলে এদের খরচা পাতি হবে না। দিস ইজ দ্য একটা মেইন পয়েন্ট। আচ্ছা, ঘাসটা কি ঘাস সেটা? এরা সব ঘাসই খায়, দেশি জাতীয় ঘাসও খায়, আবার পাকসন ওয়ান ঘাস খায়, নেপিয়ার ঘাস খায়, সব ঘাসে পাকসন ওয়ানটাই আমরা খাওয়াই। ধরেন যে আমি আমার 10টা দুম্বা, এই 10টা দুম্বার জন্য কতটুকু জমিতে তার ওই 10টা দুম্বার জন্য সর্বোচ্চ পাকসন ওয়ান ঘাস লাগাবেন আপনার 5 কাঠা জায়গা। 5 কাঠা অথবা 10 কাঠা হলে আরো বাম্পার কাজ। আমাদের চেরাগের মতো সূত্র আমার কাছে মনে হচ্ছে। যদি 10 কাঠা লাগাতে পারেন তা আরো ভালো। কিন্তু একটা জিনিস হিসাব করবেন আপনি, 10টা দুম্বায় যে খরচা হবে, একটা বড় গরুর কিন্তু সেই খরচ হয়। একটা বড় গরুর 5 থেকে 600 টাকা খরচা হয় দিনে। ওই খরচা দিয়ে 10টা দুম্বার দিনে খরচ হবে যদি আপনি কিনা খাবার খাওয়ান। আর যদি কিনা খাবার না খাওয়াতে চান, যদি ঘাস টাস পর্যাপ্ত থাকে, তাহলে 2 থেকে 300 টাকার মতো খরচা কমপ্লিট হবে দিনে 10টা দুম্বার পিছনে। অনলি 2-300 টাকা? অনলি 2 থেকে। কারণ আমি একবার বেশি ইনভেস্ট করছি। একটা দুম্বার ভাই প্রাইস যদি বলতেন, মা দুম্বা একটা নিউ অ্যাডাল দুম্বা 1.5 থেকে 2,10,000 পর্যন্ত আমরা বেচা বিক্রি করি। আচ্ছা, তবে 1.5 থেকে 1,70,000, 80, 90 এর মধ্যে ফার্স্ট ক্লাস দুম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর সেটা প্রেগন্যান্ট কয় মাসের প্রেগন্যান্ট হবে? প্রেগন্যান্ট এটা 2.5 মাস, 3 মাস, 3.5 মাস, 4 মাসেরও প্রেগন্যান্ট থাকতে পারে। মানে এক এক রকম। আচ্ছা, প্রেগন্যান্ট ছাড়া যদি ওই হিটে আসা অবস্থানে আসলেও নিম্ন 1.5 লাখ পিওর যেটা, টার্কিশ যেটা। আচ্ছা, আর শুরু করলে টার্কিশ দিয়ে করা উচিত। হ্যাঁ, শুরু করলে টার্কিশ দিয়ে শুরু করতে হবে। আর এদের মনে করেন রোগ বালাই নাই বলেই চলে। এদের হয়তো 3বার কৃমির ডোজ আর 3বার হচ্ছে লোম কাটা, শুধু অন্য কিছু দরকার নাই। কিচ্ছু নাই, কিচ্ছু। তার মানে 10টা দুম্বার জন্য অনলি 10 কাঠা জমিতে সে নেপিয়ার হোক অথবা পাকসন, মানে গরু যে ঘাসটা খায় ওটাই খেতে পারবে এরা? জি, ওটাই খেতে পারবে। এই যে আমি দেখছি, তারপর ডিফেন্ড আপনি এখানে। আর পাকসন ওয়ান ঘাস যারা লাগাবে, যদি কাটিং দরকার হয়, আমার প্রায় 6-6.5 বিঘা ঘাস আছে, কাটিং ফ্রিতে দিয়ে দেবো, নিয়ে যাবে, নিয়ে যা লাগাবে।